হাই, কেমন আছো? আজকে আমরা লাইভ ক্লাস শুরু করবো এখনই। লাইভ ক্লাস শুরু করব। তোমরা যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করবা তারা সবাই চলে আসো। আমার বিশ্বাস আজকে সুন্দর একটা ক্লাস আমরা করব। অনেক সুন্দর একটা ক্লাস। অলরেডি চলে আসা শুরু করছি ইতিকা। তোমরা একটু সবাই আজকে ক্লাসটা শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে, যাতে তারা আরো অনেকেই পার্টিসিপেট করতে পারে আমাদের সাথে আরো অনেকে যেন পার্টিসিপেট করতে পারে। তা তোমরা সবাই কেমন আছো আমাকে জানাও। আজকে আমি নতুন একটা মাইক্রোফোন সেট করছি যাতে একটু শব্দটা ক্লিয়ার হয়। তা তোমরা কেমন আছো সবাই আমাকে একটু জানাও যে স্যার আমরা ভালো আছি। সবাই একটু কমেন্টস করে জানাও যে কেমন আছো তোমরা। প্রত্যেকে কমেন্টস করে জানাও। আব্দুল্লাহ সামি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। থ্যাংক ইউ সবাইকে। আসলে আজকের ক্লাসটা অনেক সুন্দর হবে আমি বিশ্বাস করি। আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিকস আলোচনা হবে। আজকে অনেক গুরুত্বপূর্ণ টপিকসের উপরে আজকে ক্লাসটা আমার সাজানো হয়েছে। তা তোমরা যারা পার্টিসিপেট করবা, বেসিক্যালি আমি মনে করি অনেক ভালো একটা ক্লাস আমরা করতে পারবো। তা তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু নক করো যে আমরা ক্লাসে এসে গেছি, তারাও যেন সব চলে আসে। তোমরা সবাইকে জানাও যেন তারা ক্লাসে চলে আসে। স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা যাই হোক, আজকে আমরা প্রথমে যেটা শুরু করবো, দেখো আজকে আমাদের কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ টপিকস দিয়ে সাজানো হয়েছে। আমাদের টোটাল টপিকস আমরা অনেক কিছু সাজাইছি আজকের এই ক্লাসটার জন্য, যাতে তোমাদের ক্লাসগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারো। তো তোমরা প্রত্যেককে একটু শেয়ার করে জানিয়ে দাও যে আমরা চলে আসছি, ক্লাস শুরু হবে আমাদের। আচ্ছা, প্রথমে আমরা যেটা শুরু করবো, আজকে টপিকস গুলো একটু দেখে নেই যে আমরা কোন কোন টপিকস এর উপর আলোচনা করব। এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়ন। আমাদের আজকে লেকচার 2, দ্বিতীয় নম্বর লেকচার। যেহেতু আমরা প্রথম লেকচারটা শেষ করছি, প্রথম লেকচারে যে টপিকস গুলো আলোচনা করছি, আমি এখন তোমাদের একটু কিছু প্রশ্ন ধরবো যে তোমরা কেমন পড়ছো। জানো সবচেয়ে মজার বিষয়, সৌরিন অলরেডি সুন্দর করে আমার গতদিন রাত্রে যে ক্লাসটা করছে, সেই গতদিন রাত্রের ক্লাসের খাতায় নিজে নিজে সেই প্রশ্নগুলো তুলছে, উত্তরগুলো তুলে আমাকে সেন্ড করছে। তোমরা কিন্তু কেউ করনি, এজন্য আমি মর্মাহত। তোমরা যারা ক্লাস করবা, এই ক্লাস শেষে আমার এই ভিডিওর নিচে যে যে ক্লাস নেবো সেই ভিডিওর নিচে তোমরা প্রত্যেকে সেই কয়টা ছবি সেন্ড করে দেবা, স্যার আমি ক্লাস করছি, স্যার আমি ক্লাস করছি। এবং যে কয় পৃষ্ঠা নোট খাতা থেকে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবা। এটা কি করবা তোমরা? যদি করো তাহলে আমাকে জানাও যে ইয়েস স্যার আমি এটা করব। যাই হোক, আমাদের আজকের গুরুত্বপূর্ণ টপিক আছে। তার মধ্যে আমি একটু গতদিন যে ক্লাসগুলো করানো হয়েছিল সেই গতদিনের ক্লাস একটু আলোচনা করব। তোমরা একটু বলো, এটা কেমিস্ট্রি বিষয়ের ক্লাস। নাইট্রোজেন কত পার্সেন্ট আছে প্রকৃতিতে? নাইট্রোজেন কত পার্সেন্ট আছে প্রকৃতিতে? নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? আর স্তরে কোন স্তরে বিমান চলাচল করে? বিমান চলাচল করে, এই দুইটা কোন স্তরে বিমান চলাচল করে এবং নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? কোন স্তরে বিমান চলাচল করে এবং নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? নীলপরি আসছে, থ্যাংক ইউ নীলপরিকে। বিপ্লব, সাগর রায়, শুভ, সবাইকে অসংখ্য থ্যাঙ্কস। আচ্ছা, তোমরা একটু প্রশ্নের উত্তরটা দাও যে কোন স্তরে বিমান চলাচল করে। কোন স্তরে বিমান চলাচল করে? স্যার করবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ। বলো
যে কোন স্তরে বিমান চলাচল করে? কোন স্তরে বিমান চলাচল করে? আমি এটা জানতে চাচ্ছি যে কোন স্তরে বিমান চলাচল করে, তোমরা কমেন্টস করে জানাবা। তাহলে আমাদের নাইট্রোজেন কত পার্সেন্ট আছে এটা তোমরা বলো। 78%। এবং কোন স্তরে বিমান চলাচল করে? বলো তোমরা কোন স্তরে বিমান চলাচল করে? বলো বলো দেখি কে কে পড়ছো বাসায়। নাইট্রোজেন সাধারণত বিমান চলাচল করে সেটা হলো স্ট্রাটোস্ফিয়ারে। স্ট্রাটোস্ফিয়ারে বিমান চলাচল করে। দেখো ট্রোপোস্ফিয়ার প্রথম স্তর, এই স্তরে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বেশি হয় বলে এই স্তরে বিমান চলাচল করতে পারে না। কিন্তু বিমান চলাচল করে আমাদের স্ট্রাটোস্ফিয়ারের, ট্রোপোস্ফিয়ারের উপরে স্ট্রাটোস্ফিয়ার, এবং এই স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর বিদ্যমান, ওজোন স্তর বিদ্যমান। তাহলে বিমান চলাচল করে ট্রোপোস্ফিয়ার, এই স্ট্রাটোস্ফিয়ার, এবং এখানে ওজোন স্তর বিদ্যমান। তাহলে তোমরা গতদিনের পড়াগুলো টুকটাক পড়ছো, আবার অনেকেই গতদিনের পড়া তোমরা ভালো করে করোনি, যার কারণে তোমরা উত্তর দিচ্ছ না। যাই হোক, অনেক পার্টিসিপেট আমাদের সাথে আসছে। আজকে তোমরা যে যে থাকবা, আমি নতুন অনেক কিছু গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের শেখাইতে পারবো। তবে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে। টোটাল ক্লাসটা আমরা 1 ঘন্টার একটা ক্লাস নেব। এবং দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট টপিকস, এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার এসটিপি কি, আর কি, আর এর তাৎপর্য, এগুলো বিস্তারিত আজকে আলোচনা করব। আমরা প্রথম যে টপিকসটা আলোচনা করব সেটা হলো এসএটিপি বা এসটিপি। আচ্ছা, তোমরা এসটিপি এর পূর্ণ অর্থটা একটু লেখো। এসটিপি এর পূর্ণ অর্থ। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আজকে ক্লিয়ার? কারণ আমার এই নেটওয়ার্ক, আমার এই মাইক্রোফোন নিয়ে তোমরা কি শুনতে পাচ্ছ আজকে ক্লিয়ার? একটু কমেন্টস করো তো, তোমরা কি শুনতে পাচ্ছ আজকে? আচ্ছা, এসটিপি কি এবং এসএটিপি কি, এই দুটোর পূর্ণ অর্থ কি তোমরা একটু বলো। এই দুটোর পূর্ণ অর্থ তোমরা একটু বলো যে এসটিপি কি এবং এসএটিপি কি। ফাহিমা আক্তার বলছে জি স্যার, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, থ্যাংক ইউ রাশেদুলকে। রাশেদুল অলরেডি উত্তরটা দিয়ে দিয়েছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, STANDARD, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, একটু ফোনটা রিসিভ করি একটু। হ্যালো হ্যালো, যা হোক, আমরা ফাইজা বলছে জি স্যার, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এটা হলো এসটিপি। আচ্ছা, আমরা এসটিপি তে কোন গ্যাসের আয়তন ভি কত, টি কত এবং পি কত, দেখি তোমরা বলতে পারো কিনা, এটা একটু বলো তো যে ভি কত। ভিটা কি এসটিপি তে, মানে এসটিপির বাংলা হলো প্রমাণ, তাপমাত্রা এবং চাপ। প্রমাণ, চাপ ও তাপমাত্রায় আয়তন কত, তারপরে তাপমাত্রা কত এবং চাপ কত। তোমরা একটু কমেন্টস করো যে আমাদের প্রমাণ, তাপমাত্রা ও চাপ
আয়তন কত, ভি কত, পি কত, একটু কমেন্টস করে দেখবা। তারপরে আমাদের প্রমাণ তাপমাত্রা চাপ হলো 22.414 বা 22.4 লিটার, তাপমাত্রা হলো 273 কেলভিন বা কত ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি, আর প্রেসার হলো 1 এটিএম প্রেসার। আমাদের প্রেসার হলো 1 এটিএম প্রেসার। এরপরে দেখো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এখানে অ্যাম্বিয়েন্ট অর্থ হলো কক্ষ তাপমাত্রা, কক্ষ অর্থাৎ আমাদের এই কক্ষ তাপমাত্রাটা কত, কক্ষ তাপমাত্রা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। অলরেডি তোমরা সবাই উত্তরটা দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সবাইকে। আমি বলছি অলরেডি দেখো ফাইজা উত্তরটা দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ ফাইজাকে। এখন তোমরা এসএটিপির ভি কত বলো তো, টি কত বলো তো, পি কত বলো তো, ভি কত, পি কত, টি কত বলো। দেখো এখানে হলো ভি হলো 24.789 লিটার, আর টি টেম্পারেচার অর্থাৎ 25 ডিগ্রি, যেহেতু কক্ষ তাপমাত্রা, দেখো আমাদের কক্ষ তাপমাত্রা বেসিক্যালি আমাদের যে কক্ষ তাপমাত্রা রুম টেম্পারেচার ইজ কল্ড রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস and 25 plus 273 Kelvin and 298 Kelvin. প্রেসার হলো 100 কিলো প্যাসকেল। স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচারের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড মানে কক্ষ তাপমাত্রার চাপ হলো ভলিউম 24.789 লিটার and temperature 298 Kelvin and pressure 100 কিলো প্যাসকেল। তাহলে এটা হলো এখান থেকে অবজেক্টিভ পড়ার সমূহ সম্ভাবনা, অবজেক্টিভ পড়ার সমূহ সম্ভাবনা আছে এখান থেকে। থ্যাংক ইউ সবাইকে, সবাই দেখো উত্তরটা দিচ্ছ। আচ্ছা সবাইকে কমেন্টস করতে হবে অন্তত, যে যতটুকু পারো কমেন্টস, না পারলে আমি বলে দেবো তোমাদের সবাইকে আজকে। আচ্ছা এরপরে তাহলে আমাদের এটা হয়ে গেল যে এসটিপি কি, এসএটিপি কি, এটা নিয়ে আমাদের আর কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নাই। এরপরে দেখো আমরা একটা টপিকস আলোচনা করব। আচ্ছা আমরা 1 এটিএম মানে 1 অ্যাটমসফিয়ার সমান সমান কি লিখতে পারি, দেখো তো 76 সেন্টিমিটার পারদ। তারপরে লিখতে পারি 760 মিলিমিটার পারদ। তারপরে লিখতে পারি 101.325 কিলো প্যাসকেল। লিখতে পারি 101.325 গুণ 10³ প্যাসকেল। তারপর লিখতে পারি 101.325 গুণ 10³ নিউটন মিটার স্কয়ার। এইগুলো লিখতে পারি। একই জিনিস, সবগুলো কিন্তু 1 এটিএম থেকে উৎপত্তি আমাদের। তারপরে আমরা লিখতে পারি 1 লিটার ইকুয়াল টু 10⁻³ মিটার কিউব, 10⁻³ মিটার কিউব। 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার, আবার 1000 সিএম কিউব। এইগুলো আমরা লিখতে পারি, কারণ এখান থেকে আমরা যে মানগুলো পাই সেটা সহজে বুঝতে পারি, যেখান থেকে আমরা কি কি মান পেতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 22.4 লিটার। দেখো তাহলে 1 লিটার ইকুয়াল টু আমাদের কিন্তু এইটা, হ্যাঁ 1 লিটার ইকুয়াল টু 10⁻³ মিটার কিউব। এটা মনে রাখতে হবে আমাদের, কারণ আমাদের একটু পরে ডাইভার্ট করতে গেলে লাগবে, এগুলা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট টপিকস।
আচ্ছা, এখন তোমরা সবাই সুন্দর করে উত্তর করছো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এরপরে দেখো, আমরা এখন আর এর তাৎপর্য লিখবো। আর এর তাৎপর্য, আর কে কি বলা হয় বলতো? আর কে কি বলা হয়? আর এর কে কি বলা হয়? আর কে বলা হয় সার্বজনীন। সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। দেখো, আমরা পড়ছি গতদিন পিভি ইকুয়াল টু এন আর টি বা আর ইকুয়াল টু পিভি বাই এন টি। আমরা প্রত্যেকটার মানগুলো একটু বসাই। প্রত্যেকটার চাপ, পিতে হলো চাপ, চাপ গুণ আয়তন ভাগ মোল সংখ্যা গুণ তাপমাত্রা। তাহলে মোল সংখ্যা গুণ তাপমাত্রা। তাহলে তোমরা এবার দিয়ে ফেলো এগুলা, টোটাল এই মানগুলো। দেখো, চাপ সমান সমান আমরা লিখতে পারি, এইটা সমান সমান চাপ সমান সমান, চাপ কাকে বলে? নির্দিষ্ট একটা ক্ষেত্রফলে বল প্রয়োগকে বলা হয় চাপ। তাহলে বল সমান বল বাই ক্ষেত্রফল গুণ আয়তন ভাগ মোল সংখ্যা গুণ তাপমাত্রা। আমরা একটু বসাই বল। দেখো, বল বাই দৈর্ঘ্য স্কয়ার গুণ আয়তন। যেহেতু আয়তন বলতে মূলত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে বোঝায়, আয়তন বলতে মূলত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে বোঝায়। মোল সংখ্যা গুণ তাপমাত্রা। দৈর্ঘ্য দৈর্ঘ্য কাটলে শুধু থাকে বল গুণ দৈর্ঘ্য, বল গুণ দৈর্ঘ্য থাকে, আর নিচে থাকে মোল সংখ্যা গুণ তাপমাত্রা। বল গুণ, তাহলে মোল সংখ্যা গুণ তাপমাত্রা থাকে। অলরেডি বস্তুর একক ক্ষেত্র বরাবর প্রযুক্ত বলকে চাপ বলে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সৌরিন। সৌরিন আসলে অনেক অ্যাডভান্স। আমি অনেক ধন্যবাদ জানাই সৌরিনকে। সবাইকে ধন্যবাদ জানাই, কারণ সবাই খুব ভালোভাবে পার্টিসিপেট করছো। এখন দেখো, বল গুণ দৈর্ঘ্য হলো কাজ, বল গুণ দৈর্ঘ্য হলো কাজ, তারপরে কাজ বাই মোল সংখ্যা গুণ তাপমাত্রা। তাহলে এবার তোমরা প্রত্যেকটা একক গুলো বসাই ফেলো, যেহেতু আমরা একক বের করব। তাহলে সমান সমান লিখতে পারি, কাজ লিখতে পারি গুণ মোল সংখ্যাটা উপরে গেলে পার মোল সংখ্যা এটা ইনভার্স দাও গুণ তাপমাত্রা ইনভার্স। দেখো কত সুন্দর হয়ে গেল। তাহলে দেখো, আমাদের এই আরটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে স্থির তাপমাত্রায়, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে। তাহলে ফাইনাল যে আরটাকে লেখা হয়, তোমরা দেখো, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে সম্প্রসারণ জনিত কাজ হয় তাকে কি দ্বারা প্রকাশ করা? আমাদের আর দ্বারা প্রকাশ করা হয়, তাকে আর দ্বারা প্রকাশ করা হয়।
প্রকাশ করা হয়। তাহলে এটা হলো আর এর তাৎপর্য বলা হয়, এটাকে বলা হয় আর এর তাৎপর্য। তাহলে এটা তোমরা লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস যে আর এর তাৎপর্য কি, দরকার স্ক্রিনশট দিয়ে রাখো। আমাকে কিন্তু প্রত্যেকে নোট খাতায় নোট করে দেখাতে হবে আমাকে, বুঝতে পারছো? আমাকে কিন্তু প্রত্যেককে নোট খাতায় নোট করে তোমাদের এগুলো দেখাতে হবে। তাহলে আমরা দেখলাম পিভি ইকুয়াল টু আর, পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে আর কে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, কারণ যে কোনো গ্যাসের 1 মোলের ক্ষেত্রে এই ধ্রুবকের মানটা কনস্ট্যান্ট মান, এই জন্য একে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। এবং দেখো এখানে পি হলো টেম্পারেচার বা চাপ, ভি হলো আয়তন, এন হলো মোল সংখ্যা এন্ড টেম্পারেচার। আমরা চাপ সমান সমান জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, তাহলে চাপ বল বাই ক্ষেত্রফল। আয়তন আবার দেখো ক্ষেত্রফল সমান সমান কি, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়, আর আয়তন হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই হলো এখানে দৈর্ঘ্য কিউব কেটে গেল, একটা দৈর্ঘ্য থাকে, বল গুণ ক্ষেত্রফল বল গুণ দৈর্ঘ্য ইকুয়াল টু কাজ। এটা একটা সুন্দর টপিক, এটা লিখে রাখো তোমরা। এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, তারপরেও এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও এটা পড়তে হবে এগুলো, আর এর তাৎপর্যের মানটা। এরপর দেখো আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হলো আর এর একক। এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, আর এর একক, আর এর একক। আচ্ছা, প্রথমে আমরা এসআই এককে বের করব। এসআই এর পূর্ণ অর্থ হলো সিস্টেম, সিস্টেম ইন্টারন্যাশনাল, সিস্টেম ইন্টারন্যাশনাল একক। এসআই এর পূর্ণ অর্থ হলো সিস্টেম ইন্টারন্যাশনাল একক। এরপরে দেখো তাহলে আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি বা আর ইকুয়াল টু পিভি বাই এন টি। তাহলে আমরা এখন এক এক করে মান বসাই। দেখো এসআই অর্থাৎ এই সিস্টেম ইন্টারন্যাশনাল এককের যে মানটা গুরুত্বপূর্ণ সেটা হলো সবগুলো মিটার এককে আসবে, এবং তাহলে আমরা পি, আমরা সিস্টেম ইন্টারন্যাশনাল এককে মিটার এর মান হলো 1 এটিএম। তাহলে তোমরা বলো তো এর মানটা কি 1 এটিএম হবে না কি হবে? তোমরা একটু বলো, কমেন্টস করে আমাকে বলো এটা কি 1 এটিএম হবে না কি হবে, তোমরা বলো একটু, তোমরা বলো এটা কি 1 এটিএম হবে না কি হবে? আমাদের মাঝে অনেকে আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো আমাদের কিন্তু উদ্দেশ্য যেটা, আমরা জানি এই 1 এটিএম সমান সমান, কারণ আমাদের মিটার এককে যাইতে হবে। মিটার আমাদের দেখো যে একটা একক করছিলাম না, নিউটন মিটার স্কয়ার। তাহলে এখান থেকে 101.325 গুণ 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার স্কয়ার, এই সূত্রটা 101.325 101.325 গুণ 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার স্কয়ার। পি 1 এটিএম এর মানটা, এবার আসো ভি ইকুয়াল টু 22.414 গুণ, আচ্ছা 414 লিটার, আমাদের মিটার এককে যেতে হবে, এটাও কি মিটার এককে যেতে হবে আমাদের। তাহলে 2.2414 গুণ 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। অনেক সোজা আমরা করে ফেললাম এটা। n ইকুয়াল টু 1 মোল অফ 1 মোল and t ইকুয়াল টু, তোমরা মানটা এবার বসাই বলো 273 কেলভিন। এই এখন এই আর এর মানটা বসাই আমাকে একটু মানটা বলো কত হয়। আর এর মান এখানে বসিয়ে তোমরা মানটা একটু বলো কত হয়। তোমরা প্রত্যেকে ক্যালকুলেটরে করো, প্রত্যেকে খাতায় করো, করে আমাকে একটু জানাও যে আর এর মান কত হয়। 22.4 গুণ 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। থ্যাংক ইউ ফাইজাকে, সৌরুনকে অসংখ্য ধন্যবাদ যে সৌরেন করে ফেলছে। সবাই সবাই একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো এটা করার জন্য, যে পিভি ইকুয়াল টু এনআরটি
আর সমান সমান আমাদের পিভি বাই এনটি, এখানে স্পেসিফিক পথের মান আমরা দিয়ে ফেলছি। প্রত্যেককে করতে হবে, কারণ কি দেখো এখানে আমাদের ফাইনালি উত্তর আসবে এরকম, এই ক্যালকুলেট করার পরে 8.314 নিউটন মিটার পার মোল পার কেলভিন, এরকম একটা উত্তর আসবে, পার মোল পার কেলভিন। তাহলে 8.314 আমাদের নিউটন পার মিটার মানে, নিউটন মিটার মানে আমাদের হলো জুল, অর্থাৎ জুল পার মোল পার কেলভিন। এটা হলো আমাদের আর এর মান, স্পেসিফিক যে আর এর মানটা বেরোবে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে জুল পার মোল পার কেলভিন। প্রত্যেকে কি খাতা কলম নিয়ে বসছো? আমাকে একটু কমেন্টস করে জানাও যে তোমরা খাতা নিয়ে বসছো কিনা, করছো কিনা, এটাকে আমার একটু জানাও দেখি। প্রত্যেকে করো এটা। রাশিদুল করছে, থ্যাংক ইউ রাশিদুলকে 8.314। আব্দুল্লাহ সামি অলরেডি উত্তর দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা আমাদের আর পার্টিসিপেট কই? ইতিকা, তারপরে আর কে কে ছিল তারা কই? তাহলে দেখো আমাদের এখন যেটা করছি, ইয়েস স্যার খাতা নিয়ে বসছি, থ্যাংক ইউ ফাইজাকে। দেখো তাহলে আমরা এসআই এককে আর এর মানটা কমপ্লিট করলাম। এবার আসো লিটার এটিএম এককে আর এর মান, লিটার এটিএম এককে আর এর মান, লিটার এটিএম এককে আর এর মান। তাহলে আর ইকুয়াল টু পিভি বাই এনটি। দেখো লিটার এটিএম আর এর একক থাকবে, আয়তনের একক থাকবে লিটার, চাপের একক থাকবে এটিএম, এই দুটো কনফার্ম থাকবে। এবং এই আর এর মানটা খুব সোজা একটা পদ্ধতি, পি ইকুয়াল টু এখানে 1 এটিএম, ভি ইকুয়াল টু 22.4 লিটার, এন ইকুয়াল টু 1 মোল এবং টি ইকুয়াল টু 273 কেলভিন। তাহলে তোমরা মানগুলো বসাই দাও, 1 এটিএম গুণ কত উত্তর হয় করে ফেলো তো, 22.4 লিটার, 1 মোল গুণ 273 কেলভিন, 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল উত্তরটা হবে। এটা হলো আমাদের কোন এককে আর এর মান। করে ফেলো তোমরা সবাই। হ্যাঁ সবাইকে ধন্যবাদ, দেখো সুন্দর করে করছো। আচ্ছা এরপরে দেখো আমরা এখন করব সিজিএস। আচ্ছা তোমরা একটু বলো তো সিজিএস এর পূর্ণ অর্থ কি? আমাদের কিন্তু এটা হয়ে গেল, লিটার এটিএম হয়ে গেল। এবার আমরা সিজিএস করব। সিজিএস তোমরা একটু বলো যে সিজিএস এর পূর্ণ অর্থটা কি? সিজিএস, সিজিএস, সিজিএস ইকুয়াল টু পূর্ণ অর্থটা তোমরা একটু বলো যে সিজিএস এর পূর্ণ অর্থ কি? এখানে আমরা লিখব পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে আর সমান সমান পিভি বাই এনটি। সিজিএস, সিজিএস এর পূর্ণ অর্থ কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের সৌরিনকে, রাশেদুল, সবাই তোমরা উত্তর দাও। জাহিদ আলম জিকু আসছে আমাদের সাথে, থ্যাংক ইউ জিকু ভাইকে। জাহাঙ্গীর ভাই কেমন আছে জিকু? অনেকদিন জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয় না। আচ্ছা দেখো তাহলে পিভি ইকুয়াল টু, খেয়াল করো এখানে চাপ, তাহলে সি তে সেন্টিমিটার, জি তে গ্রাম, এস তে সেকেন্ড। অবশ্যই অবশ্যই আমাদেরকে সেন্টিমিটারের দিকে যাইতে হবে, ডাইভার্ট করে সেন্টিমিটারে যাইতে হবে, গ্রামে যাইতে হবে, তাহলে আমরা সেদিকে যাই। চাপ পি ইকুয়াল টু, দেখো চাপ পি ইকুয়াল টু 1 এটিএম, তাই না? এটা আমরা জানি, কিন্তু না আমাদের এখানে চাপ পি ইকুয়াল টু, দেখো তো চাপ পি ইকুয়াল টু আমরা কি মান জানি? আমরা একটা মান জানি এইচ রো জি। দেখো গ্যাসের চাপ যখন আমরা টরেসিলির যে চাপ পড়ছিলাম, টরেসিলির চাপ পরীক্ষা, এই যে টরেসিলির সমুদ্র পৃষ্ঠে যে পারদ চাপ পরীক্ষা করছিল টরেসিলি,
তাহলে এর মানটা কত ছিল? এই দৈর্ঘ্যটা ছিল 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার আর 760 মিলিমিটার। এই যে টরেসিটির পরীক্ষা যেটা করছিলাম, তাহলে দেখা যাচ্ছে আমার উচ্চতা কত, এইচ, দৈর্ঘ্য কত, উচ্চতা সেটা হলো 76 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমার 76 সেন্টিমিটার গুণ, দেখো পারদের পারদের আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব 13.6, পারদের ঘনত্ব হলো 13.6, তোমরা সেটা বসাও 13.6, আর এটা হলো 9.81, এটা হলো মিটার পার সেকেন্ড, কিন্তু এটাকে আমার সেন্টিমিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে 76 সেন্টিমিটার গুণ 13.6 গুণ 981 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পির মান পেয়ে গেলাম। এরপর আসো ভির মান। দেখো ভি সমান সমান জানি 22.4 লিটার, 4 লিটার। তাহলে একে আবার সেন্টিমিটারে করতে হবে। আমরা জানি 1 লিটার সমান সমান কত, 1000 সিএম কিউ, এর সাথে 1000 গুণ করে দাও, 22, এই 22404 সিএম কিউ পেয়ে গেলাম। এন ইকুয়াল টু 1 মোল এবং টি ইকুয়াল টু 273 কেলভিন। এই মানগুলো তোমরা বসাই দাও, 76 সেন্টিমিটার গুণ 13.6 গুণ 981 সেন্টিমিটার পার সেকেন্ড গুণ ভির মান হলো 22400 সিএম কিউ ভাগ কত 1 মোল গুণ আমাদের টি, টেম্পারেচার হলো 273 কেলভিন। এখানে মান বসাও থাকে 8.314 গুণ 10 টু দি পাওয়ার 7 আর্ক, ই আর জি আর্ক পার কেলভিন পার মোল ভ্যালু। দেখো আমাদের আগের যে সূত্র এসআই একক আর এটা সেম একই, শুধু আর্ক আর জুলের সম্পর্ক। থ্যাংক ইউ সবাইকে যে পাওয়ার অফ 7 তোমরা সুন্দর করে উত্তরটা দিয়ে দিয়েছো। আচ্ছা, তাহলে সেম এইখানে কিন্তু এইটা কিন্তু বোঝা একটু জরুরি। এইটুকুর মান বুঝতে পারলে এটা খুব সোজা। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে আর এর মান বের করলাম। দেখো 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। এই হলো আগের সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য, দুইটা সূত্র একই, শুধু এখানে আর্কে প্রকাশ হবে। তাহলে 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে তোমরা করে ফেলো এখান থেকে। হ্যালো, হ্যাঁ ভালো আছেন? এই যে স্যার আছে সব ঠিক আছে। হ্যাঁ স্যার সব ঠিক আছে, আপনারা সবাই ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ সবাই সাথে টার্মিনালে রেখেছেন স্যার, টার্মিনালে রেখে পাশে টার্মিনাল থেকে একটু দূর। হ্যাঁ কোনো অসুবিধা না, একটু সরকার থেকে কিছু নেই, মানে ওই প্রায় 17 কিলোমিটার পাশে আমাদের বিল্ডিং থেকে 17 কিলোমিটার সীমানা দেখা যায়। এখন তো সব সেম করে দিলাম স্যার, এখন কি হয় এই মাসে অলরেডি জেলা থেকে সেম করে জেলা এনেছে, জেলা থেকে সেম করে বিভাগে গেছে কাগজপত্র। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আর ওই বিভাগে গেছে আমারটা, আমাদের ওই থেকে ভিজিট করার জন্য গেছে, জেলা থেকে জেলায় হয়ে গেছে, জেলা থেকে এখন পাড়ায় গেছে, পাড়ায়
সবাই মিলে যাও কোন কিছু ধন্যবাদ স্যার এই প্রশ্ন লিখছেন ভালো আছে না স্যার তো অনলাইনে ক্লাস হচ্ছে একজন স্টুডেন্টকে এখন অনলাইন ক্লাস ছিলাম অনলাইনে ক্লাস হচ্ছে ফেসবুকে ঢুকে থেকে আমার ক্লাস হচ্ছে হ্যাঁ কেমিস্ট্রি হ্যাঁ 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 ফেসবুকে পড়ে দেখা যাবে আমি আপনাকে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে মেসেঞ্জারে আপনি একটু সময় দিতে কাছে কিনা জানেন না স্যার দেখবেন আমি দেখতেছি আচ্ছা দিচ্ছি দেখি আমি কাজ আচ্ছা ধরে ডিভাইসে রেখে দেবো ঠিক আছে ভালো যা হোক আমি একটু সরি বলছি এই জন্য কারণ আমি একটু বাইরে গেছিলাম যা হোক খেয়াল করো যে আমরা আবার আসছি আমাদের এই আর এর মানটা আমরা তিনটা মান পেয়ে গেলাম এরপরে যে কাজটা করব আমরা কিছু গাণিতিক সমস্যা করব খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো খুব গুরুত্বপূর্ণ এই তোমাদের অ্যাডমিশনের জন্য বলা যায় এই পিভি কোড এনআরটি থেকে 100% একটা প্রশ্ন আসবে অ্যাডমিশন থেকে এইজন্য তোমাদেরকে এই পিভি কোড এনআরটি সমীকরণ থেকে প্রচুর পরিমাণে অঙ্ক করতে হবে পিভি কোড এনআরটি সমীকরণ থেকে তাহলে আমরা প্রথমে আসি একটা একটা করে অঙ্ক আমরা করি খেয়াল করো তার আগে আমরা একটু সূত্রটা ডাইভার্ট করি পিভি ইকুয়াল টু এন আর টি তাহলে n টা হলো মোল সংখ্যা দেখো তো n হলো মোল সংখ্যা ইকুয়াল টু w বাই m w টা কি ভর বাই আণবিক ভর বাই আণবিক ভর তাহলে মোল সংখ্যা হলো w বাই মোল সংখ্যা n ইকুয়াল টু w বাই m m টা হলো এখানে আণবিক ভর আর w টা হলো ভর তাহলে এখন আমাদের এই মানটা একটু বসাও এখানে pv ইকুয়াল টু w বাই m rt বা আমরা m এর মানটা যদি বের করি আণবিক ভর তাহলে w rt বাই pv তাহলে এই সূত্র দ্বারা আমরা কিন্তু আরেকটা সূত্র পেয়ে গেলাম এখান থেকে আমরা আণবিক ভর বের করতে পারবো অর্থাৎ আণবিক ভর বের করার সূত্র তাহলে তোমরা একটা অঙ্ক করো তো আমি একটা অঙ্ক দেই তোমাদের এটা হলো তোমরা একটা অঙ্ক করো লেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 700 মিলিমিটার পারদ চাপে 0.5 গ্রাম কোন গ্যাসের আয়তন কোন গ্যাসের আয়তন 750 মিলিলিটার হলে গ্যাসটির আণবিক ভর কত তাহলে এখানে কিন্তু ডাটা দেওয়া আছে দেখো টেম্পারেচার দেওয়া আছে চাপ দেওয়া আছে ডাব্লিউ দেওয়া আছে মানে ভর এখানে আয়তন দেওয়া আছে তোমরা করে ফেলো তো এটা করে আমাকে একটু জানাও তো যে কত উত্তর হয় তোমরা একটু করো সবাই খাতায় সবাই তোমরা করো মিশকাত স্যার কেমন আছেন মিশকাত স্যারকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে আমার মিশকাত স্যারের সাথে দেখা থ্যাংক ইউ স্যার দেখো এখানে আমার ডাটাগুলো দেয়া আছে ডাটা কি ডাটা দেয়া আছে এখানে টেম্পারেচার 25 প্লাস 273 এত কেলভিন ইকুয়াল টু 298 কেলভিন এরপরে আমার খেয়াল করো এটা আণবিক ভর বের করতে হবে অর্থাৎ এখানে মিলিমিটার আছে আমাকে কিন্তু এটিএম করতে হবে আমাদের যে চাপটা এটা এটিএম এ করতে হবে আমরা মিলিমিটার থেকে এটিএম এ গেলে 760 দিয়ে ভাগ করতে হবে
তাহলে P ইকুয়াল টু 700 মাইনাস ভাগ 760 ATM। ক্যালকুলেটর করো তো কত হয় এখানে, W ইকুয়াল টু 0.5 গ্রাম, তাহলে W পেয়ে গেলাম। আচ্ছা আর এর মান দেখো, যেহেতু আমরা লিটারে করছি, আমরা লিটারে করব, তারপরে আমরা অলরেডি এটিএম এ করব, তাহলে আমরা আর এর মান 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা আরেকটা মান পাবো ভি ইকুয়াল টু 750 ভাগ 1000 লিটার ইকুয়াল টু 0.75 লিটার। তোমরা আর পির মানটা একটু বের করে বলো তো কত হয় পির মানটা। আচ্ছা পির মানটা কি এই টোটালি মান নাকি একটাই মান, ওটা তোমরা টোটাল মানের কি উত্তর দিছো না শুধু পির মানটা দিছো? আচ্ছা এটা হলো 0.921 এটিএম। তাহলে ফাইনালি এম ইকুয়াল টু আমার কত হচ্ছে, এম ইকুয়াল টু বলো 17.71 গ্রাম। এই যে আমাদের উত্তর। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জাস্ট পি। থ্যাংক ইউ রাশিদুলকে। রাশিদ পি উত্তর কি তোমরা কত বানাইছো ভালো করে? আচ্ছা ওইটার উত্তর ওই তোমরা টোটাল উত্তরটা বানিয়ে ফেলো, টোটাল উত্তরটা বের করে ফেলো। যা হোক আমাদের সৌরিন গেল কই, আরো তারা গেল কই, সবাই সব কি রেস্ট নিচ্ছে নাকি? আমি চলে গেছি একটুখানি তাই। আচ্ছা গ্রাম পার মোল, গ্রাম পার মোল, যেহেতু এক মোল গ্যাসের ক্ষেত্রে তাই শুধু গ্রাম দিলে হচ্ছে। এরপরে দেখো আমরা একটু ঘনত্বের অঙ্কের দিকে যাবো এবার। এখান থেকে যাব আমরা একটু ঘনত্বের অঙ্কের দিকে। আচ্ছা ঘনত্বের অঙ্ক খেয়াল করো তো, তাহলে এইখান থেকে যাই পি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। ভিটা এখানে থাক ভি, আর ডাব্লিউটাকে এর নিচে আনো, ভি বাই ডাব্লিউ ইকুয়াল টু আর টি বাই পি এম। দেখো আয়তন বাই ভর ইকুয়াল টু কি বলতো, এটা আয়তন বাই ভর ইকুয়াল টু আমাদের কি হচ্ছে বলতো, এটা আরেকটু উল্টে দাও। দেখো আয়তন বাই ভর ইকুয়াল টু যেটা হবে, বা এটা টোটালটা উল্টে দাও, ডাব্লিউ বাই ভি ইকুয়াল টু পি এম বাই আর টি। তাহলে এইটা হলো ডি ইকুয়াল টু ঘনত্ব ইকুয়াল টু পি এম বাই আর টি। তাহলে এই মানটা তখন হবে ঘনত্ব ডি ইকুয়াল টু ভর বাই আর টি। তাহলে এখান থেকে আমরা ঘনত্বের একটা অঙ্ক করতে পারি, ঘনত্ব ডি এর মান দ্বারা অঙ্ক করতে পারি আমরা। স্যার আমার একটা ম্যাথ দেন জুই, স্যার একটা ম্যাথ দেন জুইয়ের, ওখানে গিয়েছিলাম ও ডেনসিটি ঘনত্ব। থ্যাংক ইউ। খেয়াল করো তাহলে আমরা এখন এই ম্যাথ দ্বারা অঙ্ক আবার একটা ম্যাথ করব। আচ্ছা তোমরা একটু ক্যালকুলেট শুরু করো। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 এটিএম চাপে, এবং 1 এটিএম চাপে কোন গ্যাসের ঘনত্ব, কোন গ্যাসের ঘনত্ব 1.75 গ্রাম পার লিটার হলে গ্যাসটির আণবিক ভর কত, আণবিক ভর কত? এটা সবাই করে ফেলো।
যে 25°C তাপমাত্রায় এবং 1 atm চাপে কোন গ্যাসের ঘনত্ব এত হলে, অর্থাৎ ডি এর মান দেওয়া আছে, তোমরা এই সূত্রের সাহায্যে করে ফেলো। যে আমরা জানি D = Pm/RT। তাহলে এখানে আমার গ্যাসটি আণবিক ভর বের করতে হবে, m বের করতে হবে, m = DRT/P। এখানে তোমরা ডাটাগুলো বসে বের করে ফেলো। দেখো এখানে D ঘনত্বের মান দেওয়া আছে, আর এর মান তো আমরা জানি। অর্থাৎ এক্ষেত্রে দেখো গ্রাম পার লিটার এটিএম, যেহেতু লিটার এটিএম আছে এখানে কিন্তু লিটার এটিএম এককে হবে, লিটার এটিএম এককে করে ফেলো তোমরা, দেখি কত হয়। সবাই করো, সবাই করে আমাকে জানাও, সবাই করো। সবাই করো অঙ্কটা। অঙ্ক করো সবাই। 42। সৌরিন অলরেডি উত্তর করে ফেলছে, 42.82। আচ্ছা সবাই একটু করো দেখি সবার সাথে মিলছে কিনা। সবার সাথে মিলছে কিনা তোমরা একটু করো। দেখো আজকের এই ক্লাস শেষে তোমরা আজকের এই ক্লাসটা সুন্দর করে নোট খাতায় তুলে আমাদের ভিডিওর নিচে লিংক, ভিডিওর নিচে যে কমেন্টস বক্স আছে প্রত্যেকটা পৃষ্ঠাে একটা 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 করে কমেন্টস করে দেবা। তোমাদের প্রত্যেকের খাতার কমেন্টস করে দেবা, আমি ওইগুলো কিন্তু আমার লাগবে। আমার মেসেঞ্জারে দিলেও হবে বা না দিলেও সমস্যা নেই, তোমরা ওইখানে কমেন্টস করবা, দেখবা আরো ভালো হবে। কমেন্টসের বক্সে ওইখানে দিয়ে দেবা, তাহলে ওখান থেকে আমি সংগ্রহ করে নেব। আচ্ছা তাহলে এটা তোমরা অলরেডি উত্তর কত হয়েছে? 42.82, 42.82। আচ্ছা 42.82 এত গ্রাম, তাহলে তোমরা এটা সহজেই পারবা। আচ্ছা আমরা এখন আরেকটা অঙ্ক করব। দেখো PV = nRT। n হলো মোল সংখ্যা = n/na। এখানে nটা কি আর এই na-টা কি একটু বলো তো। nটা কি এবং na-টা কি? n কে কি বলা হয় আর na কে কি বলা হয়? n কে কি বলা হয় আর na কে কি বলা হয়? তোমরা একটু কমেন্টস করে জানাও তো কি বলা হয়। প্রত্যেকে কমেন্টস করো একটু। প্রত্যেকে কমেন্টস করে দাও একটু, nটা কি আর na-টা কি? প্রত্যেকে কমেন্টস করো। প্রত্যেকে কমেন্টস করে দাও যে nটা কি এবং na-টা কি। না হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, na হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। থ্যাংক ইউ, অলরেডি রাশিদুল উত্তরটা দিয়ে দিয়েছে। na হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা আর 6.02 গুণ 10⁻⁴ এত। থ্যাংক ইউ রাশিদুল। আচ্ছা তাহলে nটা কি? nটা দ্বারা কি বোঝায়? শুধু n দ্বারা কি বোঝায়? আচ্ছা তাহলে শুধু n এর দ্বারা তোমরা বোঝাচ্ছ, কিন্তু n দ্বারা কি বোঝাচ্ছে? দেখো n দ্বারা বোঝায় অ্যাটম নাম্বার, অ্যাটম নাম্বার, আর এটা হলো অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার। খেয়াল করো এখন এই রিলেটেড একটা অঙ্ক আছে যেটা আমি গতদিনও বলছিলাম, যে আমাদের ঢাকা বোর্ড 2016 এক দাগের গ, ঢাকা বোর্ড 2016 একে গ দাগে একটা অঙ্ক আছে, তোমরা এটা দেখলে বুঝতে পারবা। আচ্ছা অঙ্কটা একটু লেখো, আমি একটু বলি। অঙ্কটা একটু লেখো। বলছে উদ্দীপকটা এরকম দেয়া,
এটা হলো চাপ, এটিএম, এটা হলো আয়তন, এখানে হলো ভি, লিটার, আয়তন হলো লিটার দেয়া। আচ্ছা, 0.25, এটা 2.80, 0.50, এটা হলো 1.40, তারপরে 0.75, এটা হলো 0.93। বলছে উদ্দীপকে গ্যাসটি এর আগে যেটা দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের চাপ ও আয়তন, চাপ ও আয়তন, আয়তন দেওয়া আছে। তাহলে কথা বলছে উদ্দীপকে গ্যাসটির পকের গ্যাস, আচ্ছা বিভিন্ন তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন তাপমাত্রায় হয় না, বিভিন্ন অবস্থায় হয়। উদ্দীপকে গ্যাসটির অণুর সংখ্যা নির্ণয় করো, অণুর সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকে গ্যাসটির অণুর সংখ্যা নির্ণয় করো। করো তো তোমরা এটা, দেখি কার কত হয়। এন এ হচ্ছে অণুর সংখ্যা, থ্যাংক ইউ। এন এ হচ্ছে অণুর সংখ্যা, এন এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অনুপূরণের সংখ্যা। থ্যাংক ইউ ঐশী হাসনাতকে। ঐশী হাসনাত অনেক পরে আসছো, ঐশী হাসনাত ঘুমাইছিল এত সময়। আচ্ছা, তাহলে অণুর সংখ্যা এটা কি হবে, পিভি ইকুয়াল টু এন আর টি। আমরা জানি পিভি ইকুয়াল টু এন বাই এন এ আর টি, বা এন ইকুয়াল টু পি ভি এন এ ভাগ আর টি। এখানে মানগুলো বসাই পাবো। এখানে যে কোনো দেখো এই দুটোর থেকে এটা এটা যে কোনো, যদি এই জোড় নাও বা এই জোড়, যে কোনো একটা জোড়া এখানে নিলে হবে। মানে এটা বিভিন্ন অবস্থায় গ্যাসের চাপ আয়তন, কারণ এই প্রত্যেকটা গুণ করলে 0.7 হবে, একই হবে। এই জন্য তিনটার মধ্যে যে কোনো একটা তুমি কলাম নিতে পারো এখানে। তাহলে পি ভিলে যদি এটা নাও তাহলে ভি নিতে হবে এটা। এবার এন এর মান বসাও, বসে উত্তরটা কত হয় আমাকে একটু বলো, দেখি তোমরা কে কে করতে পারছো। অলরেডি ফাইজা উত্তর করে ফেলছে, রাশেদুল উত্তর করে ফেলছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সবাই উত্তর করো, সবাই ক্যালকুলেটরে চাপ দিয়ে আমাকে বলো, সবাই ক্যালকুলেটরে চাপ দাও, সবাই। সবাই বসাও 1.88 গুণ 10⁻22 টি, এতটি অণু বিদ্যমান আছে, এতটি অণু বিদ্যমান আছে এখানে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে এখানে, এর খদাকে যেটা বলছে, বলছে উদ্দীপকের গ্যাসটি, উদ্দীপকের গ্যাসটি কি বয়েলের সূত্র অনুসরণ করবে, বয়েলের সূত্র অনুসরণ করবে, উদ্দীপকের গ্যাসটি কি বয়েলের সূত্র অনুসরণ করবে, তোমার যুক্তি সাপেক্ষে ব্যাখ্যা দাও। তাহলে এই প্রশ্নটা দেখো। আচ্ছা, বয়েলের সূত্র আমরা কি জানি, P1 V1 equal to P2 V2 equal to P3 V3 equal to K, অর্থাৎ K টা ধ্রুবক, একটা নির্দিষ্ট মান। তাহলে উদ্দীপকের গ্যাসটি বয়েলের সূত্র অনুসরণ করতে গেলে আমার প্রত্যেকটা ক্ষোভের মান একই হতে হবে। বয়েলের সূত্রটা কি, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এই স্থির তাপমাত্রায় চাপের যে ব্যস্তানুপাতিক, এটা ক্যালকুলেশন করে একটা ফাইনাল স্টেজে আসা যায়। তাহলে আমরা একটু দেখি এখন। আমাদের মূলত বয়েলের সূত্র যেটা আমরা পেয়েছিলাম সেটা হলো ভি সমানুপাতিক 1/p, বা ভি সমান সমান কে ইন্টু 1/p, বা পিভি সমান সমান কে। একইভাবে এটাকে যদি বিভিন্ন চাপ আয়তন বিভিন্ন চাপ বাড়াই, তাহলে এই যে সূত্রটা পাবো এটা পাবো আমরা। এখন দেখো, তাহলে আমরা এক এক করে করে দেখি কি হয়। P1 এর মান, আচ্ছা P1 V1 একের থেকে গুণ করি, 0.25 গুণ V1 হলো 2.80, দেখো এখানে মানে 0.7,
একইভাবে P2 V2 এটার ক্ষেত্রে করো 0.50 গুণ 1.40, এখানেও দেখো মানটা হবে 0.7। একইভাবে এটা করো P3 V3, এটাকে P3 V3 ধরে করো 0.75 গুণ 0.93 ইকুয়াল 0.7। দেখো অর্থাৎ এই সবগুলোর মানই হচ্ছে 0.7। তাহলে আমরা লিখতে পারি এটি বয়লের সূত্র অনুসরণ করে। এবং এখানে একটা গ্রাফ আঁকিয়ে দিতে পারো বয়লের সূত্রের 3য় নাম্বার গ্রাফটা, তোমরা সহজে সেটা করতে পারবে। একেবারে ইজি প্রশ্ন, ঢাকা বোর্ডে এই প্রশ্নটা পড়ছে। দোস্ত ফোনের ইয়ারফোন দোকানো ছিল তাই ফোন দিয়েছিলে বুঝতে পারিনি। আচ্ছা, ঐশী হাসনাত। আচ্ছা, তাহলে তোমরা এই প্রশ্নটা কিন্তু তোমাদের বই থেকে কন্টিনিউ এটা করতে হবে। তাহলে ঢাকা বোর্ড 2016 প্রশ্ন এটা সমাধান করতে পারবে তোমরা সবাই। এরপরে দেখো আমরা আরেকটা সলিউশন, একটু প্রবলেম সলভ করি। তোমরা একটু বলো এটা কোন বিজ্ঞানীর মানে কোন সূত্রের লেখচিত্র, এটা কোন সূত্রের লেখচিত্র? তোমরা একটু কমেন্টস করে জানাও তো এটা কোন সূত্রের লেখচিত্র। এটা কোন সূত্রের লেখচিত্র? কোন সূত্রের লেখচিত্র দ্রুত জানাও। ভি কোন সূত্রের লেখচিত্র? আচ্ছা, তাহলে এটা হলো কোন সূত্রের লেখচিত্র? এটা হলো ক, আর এটা হলো খ 1/p, এটা হলো ভি, এটা হলো টি। বলো তো এই ক কোন সূত্র আর খ কোন সূত্র লেখচিত্র? ক কোনটা, খ কোনটা? বলছে রাশিদুল বলছে বয়েলের সূত্রের লেখচিত্র। আচ্ছা, ভি বনাম 1/p। আব্দুল্লাহ সামি মানে আমি বুঝতে পারছি না, চার্লসের সূত্র। ফাহিমা আক্তার বলছে 1 নম্বরটা চার্লসের সূত্র। দেখো তোমরা বলো এটা কোন সূত্র, ক দিয়ে দেখো কোন সূত্র, এটা কোন সূত্র, দুটো কোন কোন সূত্র তোমরা একটু বলো। দেখছো তোমরা গতদিন ক্লাস করছো, তোমাদের মনে নাই কেন বলো তো? তোমরা তো ক্লাস করছো গতদিন, বাসায় পড়োনি নাকি? ফাইজা বলছে চার্লসের সূত্র, তাহলে দ্বিতীয়টা কি হবে? যদি প্রথমটা চার্লসের হয় দ্বিতীয়টা কি? কোয়াসালস, দ্বিতীয় বয়েল। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে বয়েলের সূত্র চার্লসের সূত্র। আমাদের কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন পড়ছিল, কুমিল্লা বোর্ড 2015 একটা প্রশ্ন পড়ছিল। এই প্রশ্নটা এখানে বলছিল, দুটো প্রশ্ন দিয়েছে। এখানে বলছে যে ক চিত্র কোন সূত্রটি মেনে চলে, ক চিত্রটি কোন সূত্র মেনে চলে তা ব্যাখ্যা করো। ক চিত্রটি কোন সূত্র মেনে চলে তা ব্যাখ্যা করো। দেখো তোমরা যখন বাসায় এইগুলো নোট খাতায় তুলবা তখন কিন্তু এই সূত্রটা নোট লিখে আমাকে পাঠাই দিবে। এটা কিন্তু তোমাদের পড়ার, আর তোমরা যদি এই পড়াগুলো না করো তাহলে কিন্তু লাইভ ক্লাস নিব না আমি। এইগুলো কিন্তু বাসায় করতে হবে এবং আমাকে মেসেঞ্জারে আমাকে সেন্ড করতে হবে এইগুলা, যে কে কে করছো। এবং খ বলছে ক ও খ এর, ক ও খ এর সমন্বয় সূত্রটি লিখো এবং এটি আদর্শ গ্যাসের, এটি আদর্শ গ্যাস না লিখি কেন তো বাস্তব গ্যাসের, এটির বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্যতা ব্যাখ্যা করো। এটা করো সুন্দর করে, তোমরা বাসায় এটা করতে পারবে, করে আমাকে দেখাবা। দেখো আমরা যে করাইছি কিন্তু এটা আমরা বয়েলের সূত্র থেকে পাই ভি সমানুপাতিক শেষে কি P1 V1
বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এই সূত্র দ্বারা আমরা সহজে এটাকে ব্যাখ্যা করতে পারি, তাহলে কি এটা বাসায় পারবা তোমরা? এটা অবশ্যই তোমরা বাসায় করতে পারবা। এরপরে আসো আমরা নতুন টপিকসে যাই, সেটা হলো গে-লুসাকের সূত্র। তারপরে আমরা এটা আসবো, আংশিক চাপ সূত্র আসবো এটা। এবার আসো গে-লুসাকের সূত্র। গে-লুসাকের সূত্র। দেখো, বিজ্ঞানী গে-লুসাক সর্বপ্রথম এই সূত্রটা আবিষ্কার করেন, যা তার নাম অনুসারে এটাকে গে-লুসাকের সূত্র বলা হয়। তাহলে আমরা একটু দেখি, এখানে সূত্রটা হলো স্থির আয়তনে কোন গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন স্থির আয়তন, তাহলে আমরা লিখতে পারি পি সমানুপাতিক টি, যখন ভি স্থির, অর্থাৎ পি সমান সমান কে টি বা পি বাই টি ইকুয়াল টু কে। একইভাবে লিখতে পারি পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু ইকুয়াল টু পি থ্রি বাই টি থ্রি ইকুয়াল টু কে। এখান থেকে আমরা একটা সমীকরণ পাই, এই সূত্রটা। সুন্দর করে তোমরা এটা উত্তর দিয়ে দেবা যে আমাদের টোটাল হলো স্থির তাপমাত্রায় পি সমানুপাতিক টি যখন ভি স্থির। এটা হলো গে-লুসাকের সূত্র। বিজ্ঞানী গে-লুসাক সর্বপ্রথম এই সূত্রটার মাধ্যমে আমাদের করেন, গে-লুসাকের সূত্র। আচ্ছা, আমরা এখন আরেকটা সূত্রের একটা অঙ্ক করি। আমরা আরেকটা সূত্রের একটা অঙ্ক করব এখন। দেখো তোমরা, একটি লোহার সিলিন্ডার, একটি লোহার সিলিন্ডার 250 কিলোপ্যাসকেল চাপ ও 300 কেলভিন উষ্ণতায় সিলিন্ডারে হিলিয়াম গ্যাস আছে। সিলিন্ডারটি 10⁶ কিলোপ্যাসকেল চাপ সহ্য করতে পারে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারটি ফেটে যাবে কিনা, সিলিন্ডারটি ফেটে যাবে কিনা করে ফেলো। তোমরা এটা করে ফেলো সবাই। তাহলে এখানে দেখো, আমরা জানি একটু আগে যে সূত্রটা করলাম P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। তাহলে এটা যদি তোমরা P1 ধরো, এটা T1 ধরো, আচ্ছা এটা P2 ধরা যাবে না, এটা T2 ধরতে হবে। এরপরে তাহলে P2 এর মানটা বের করো। P2 এর মানটা বের করে সেই পরিমাণ চাপ তার আছে, মানে সেই পরিমাণ চাপ সে সহ্য করতে পারে। দেখো এর চেয়ে কত কম বা বেশি হয়। যদি এর চেয়ে
যদি এই চাপ সহ্য করতে পারে, অর্থাৎ এর চেয়ে কম হয় তাহলে ফেটে যাবে না, আর এর চেয়ে বেশি হলে ফেটে যাবে। তোমরা করে ফেলো যে ফেটে যাবে কিনা, তোমরা একটু দেখো, আমার দ্রুত বলো, তোমরা একটু সবাই করো, এটা সবাই করো। করে ফেলো সবাই। সবাই করো অঙ্কটা। তাহলে এখানে P2 এর মান হবে 8.33 গুণ 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তাহলে দেখো, যেহেতু 8.33 গুণ 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, মানটি 10 টু দি পাওয়ার 6 কিলো প্যাসকেল, এখানে কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল হতে হতে বেশি, এই মানটি এই হতে কম, সেহেতু সিলিন্ডারটি ফেটে যাবে না। একটা অঙ্ক গেল। আর একটা অঙ্ক তোমরা করবা, এটা তোমরা তোমাদের বোর্ডের প্রশ্ন, এটা সকল বোর্ড 2018 সকল বোর্ড 2018 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নটা বাসায় প্র্যাকটিস করে আমাকে করে দেখাবা। দেখো, এখানে আছে 110 লিটার আয়তনের একটা সিলিন্ডার আছে, এটা হলো গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার 1। আর একটা আছে গ্যাস সিলিন্ডার 2, গ্যাস সিলিন্ডার 2, এটা হলো 200 লিটার, 200 লিটার। বলছে যে সিলিন্ডার 1, সিলিন্ডার 1 সে সহ্য করতে পারে কত? 200 এটিএম চাপ সহ্য করতে পারে, 200 এটিএম চাপ। আর একটা সে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডার 1, এবং একইভাবে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডার 2, সিলিন্ডার 2 সহ্য করতে পারে 50 এটিএম চাপ। আচ্ছা, এর প্রশ্নটা হলো গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিক উপযোগী? গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিক উপযোগী? সুন্দর একটা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা সবাই করতে পারবে এটা। গ্যাস পরিবহনের জন্য কোন বোর্ড দেখা যায় না? বোর্ড দেখা যায় না কেন? বোর্ড তো দেখা যায়। এবার দেখা যায় বাবা? রাকেশ কুমার ওয়াসিং, রাকেশের নোটে দেখা পাওয়া যায় না। আচ্ছা দেখো, তাহলে গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিক উপযোগী? দেখো খেয়াল করো, তুমি প্রথম গ্যাসের জন্য P1 V1
ইকুয়াল টু এন অন আর টি অন, এই মানটা বের করবা। এখানে এন অন এর মানটা বের করবা, তাহলে পি অন ভি অন বাই আর টি অন, এক্ষেত্রে একটা মান পাওয়া যাবে। একইভাবে দ্বিতীয় গ্যাসের জন্য পি টু ভি টু ইকুয়াল টু এন টু আর টি টু, তাহলে এখানে এন টু মান পাওয়া যাবে পি টু ভি টু বাই আর টি টু, এখান থেকে একটা মান পাওয়া যাবে। এই মান দুটো বের করতে হবে। এই মান দুটো বের করার পরে দেখো তোমার যে মানটা কম হবে, এত এত স্যার মুখস্থ হয়ে গেছে করতে করতে আচ্ছা, এটা তো ফার্স্ট ইয়ারদের মুখস্থ হয়নি রে বাবা। আচ্ছা, এই মানটা কত বলো তো, এই মানটা কত আর এই মানটা কত হবে তোমরা একটু বলো, যেহেতু মুখস্থ হয়ে গেছে তোমার মন থেকে এটা বলো, এই এনাম এর মান কত আর এন টুর মান কত, যেহেতু মুখস্থ হয়ে গেছে। বলো রাশেদুল, বলো যে মুখস্থ কত মান, রাশেদুল কত মুখস্থ কত হয়েছে বলো বাবা, যেহেতু মুখস্থ হয়ে গেছে। যা হোক, তোমরা বাসায় এটা করবা, বাসায় করার পরে এনআর এর মান যেটা কম হবে বলবা যে এটা কম পরিমাণ এনআর এর মান কত। দেখো সিলিন্ডার অন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 এটিএম চাপ, এবং এখানে 100, অর্থাৎ সিলিন্ডার অন এর আয়তনটা ছোট এবং এর বেশি পরিমাণ গ্যাস পরিবহন করতে পারে, বেশি পরিমাণ গ্যাস, তাহলে সিলিন্ডার অনটা বেশি পরিমাণ গ্যাস পরিবহন করতে পারে এবং এর আয়তনটা ছোট, এবং সে এখানে এন এর মান এটা মেবি বড় হবে। দেখো তাহলে সিলিন্ডার অনে অধিক পরিমাণ গ্যাস অধিক চাপে সহ্য করতে পারে, ফলে সিলিন্ডার অনের এই দেয়ালটা অনেক পুরু, অর্থাৎ এ বেশি উপযোগী হবে। আর এর কম চাপে, দেখো এর কম চাপে বেশি আয়তন কিন্তু চাপ কম, এ সহ্য করতে পারে, অর্থাৎ দেয়ালটা পাতলা, তাই বলা হচ্ছে সিলিন্ডার অনটা অধিক উপযোগী। সিলিন্ডার অনটা অধিক উপযোগী, এর মান বের করে এটার একটা মান বেরোবে, এটার একটা মান বেরোবে, তোমার মান বের করে বাসায় করে আমাকে দেখাবা। যা হোক, আজকে অনেক আলোচনা করলাম ডাল্টনের আণবিক চাপ সূত্রটা, আজকে আর পড়াবো না, কারণ এটা অন্য রিলেটেড, আমাদের তৃতীয় টপিক থেকে এটা আলোচনা করব। তার এই আজকের ক্লাস এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, আর তোমরা যারা সবাই আজকের ক্লাসটা আমার কমেন্টস বক্সে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবা যে টোটাল তোমরা এগুলো নোট খাতায় তুলছো, প্রত্যেককে কিন্তু নোট খাতায় তুলতে হবে। তা সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকো সবাই।